ছোটবেলায় পাঠ্যপুস্তকে সবসময় বিন্নি ভাত, আমন ধান এগুলোর কথা শুনেছি, কখনো সামনাসামনি দেখিনি। তো শায়েস্তাগঞ্জে এসে এই বিন্নি ভাতের সাথে আমি পরিচিত হয়েছি। শায়েস্তাগঞ্জের মানুষের অনেক বহুল পরিচিত একটি প্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে বিন্নি চালের ভাত। এই বিন্নি চালের ভাতের রেসিপি অনেকেই চেয়েছিলেন এর আগে। তো আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের শায়েস্তাগঞ্জেও অনেক বেশি ভালো আছি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আদা থেতলানো, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো ভালোভাবে ভেজে এর মধ্যে ১ কাপ পরিমাণ হচ্ছে ভিজিয়ে রাখা বিন্নি চাল যেটা, সেটা দিয়েছি। এটা ধুয়ে রাখতে হয় আগে থেকেই। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে বিরন করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। আরও এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এর মধ্যে হচ্ছে আমার শাশুড়ি যেভাবে রান্না করে, সে হচ্ছে এখানে বিরিয়ানির যে মশলাটা সেটাও অল্প পরিমাণ ব্যবহার করেন। তো আজকে ছিল না বলে আমরা রোস্টের মশলাটা ব্যবহার করেছি, বাট এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। এছাড়াও এই বিন্নি চালকে আরও বিভিন্নভাবে রান্না করা যায়। যেমন এখানে চালের পরিমাণটা কম, কারণ হচ্ছে এর আগে আমরা যেটা সিদ্ধ, যেটা মানে ঘায়ারিতে করে যেটা বানানো হয় সেভাবে খেয়েছিলাম। ওইটার থেকে আমার কাছে এভাবে রান্না করাটা অনেক বেশি ভালো লাগে। এর জন্য আমার শাশুড়ি আমার জন্য রান্না করছে। আর এখানে সামান্য পরিমাণ হলুদও ব্যবহার করা হয়েছে। মরিচটা আমরা এখানে স্কিপ করেছি, মরিচটা আমি দেই নাই, যেহেতু আমার এটার টেস্টটা ভাল লাগে না, এর জন্য এভাবে করে রান্না করা হচ্ছে। আর এখানে পানির পরিমাণটা খুব ভালোভাবে ভেবেচিন্তে দিতে হয়, কারণ এই চালটা এমনিতেই একটু থকথকে থাকে, আঠালো টাইপের, তাই এখানে পানির পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে। এই বিন্নি ভাতটাকে বিশেষ করে শায়েস্তাগঞ্জের মানুষেরা মাংসের তরকারি কিংবা হচ্ছে ডিম ভাজা কিংবা হচ্ছে মাছ ভাজা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আমরা সকালে যেহেতু নাস্তা করবো, সেহেতু আমরা সিম্পলভাবে ডিম ভেজে নিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে আমার ভাত অলমোস্ট হয়ে গেছে, আর এদিকে ডিম ভাজা অলমোস্ট হয়ে গেছে। তো ডিম ভাজা হয়ে গেলে ভাতটাকে আমরা গরম গরম পরিবেশন করব। কার হচ্ছে এই বিন্নি ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আমার মতো, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা কিভাবে রান্না করেন, আপনাদের এলাকায় কিভাবে বিন্নি ভাত রান্না করে, সেই রেসিপিটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, যাতে করে আমি নেক্সট টাইম ওটা ট্রাই করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাই হোক, এইদিকে হচ্ছে আমার ভাত রেডি হয়ে গেছে। আমার মুখে লোল পড়ে যেতেছে যে কখন আমি খাবো, বাট আমি একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। জাস্ট কালারটা দেখেন, জাস্ট ওয়াও! আর খাইতে অনেক বেশি মজা হয়েছে। আমার মতো কারা কারা এই বিন্নি ভাতের অনেক বেশি ফ্যান, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার শাশুড়ি মায়ের এই রান্না বিন্নি ভাত আমার অনেক বেশি ভাল লাগে। যখনই আমি মাকে বলি যে মা আমার বিন্নি ভাত খাইতে ইচ্ছে করছে, ঘরে চাল থাকলে সে আমাকে ইনস্ট্যান্ট রান্না করে দিবে আর বলবে যে খেয়ে কেমন হয়েছে বলো। মার এই রান্নাটা আমার অনেক 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 বেশি ভাল লাগে, আর এই জন্য মা অনেক যত্ন সহকারে আমার জন্য এটা রান্নাও করেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে করে তারা এনজয় করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে উইথ মি টিল এন্ড। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।